আপনারা শুনছেন কাহিনী। আমাদের আজকের গল্পটি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে মায়াঙ্গে ঘটে থাকা সত্য ঘটনা অবলম্বনে লেখা। আমরা এই গল্পের মাধ্যমে কোনরূপ তন্ত্রবিদ্যা, কুসংস্কার বা অযৌক্তিক বিশ্বাসকে প্রশ্রয় দিচ্ছি না। এটি সম্পূর্ণরূপে শ্রোতাদের বিনোদনের জন্য। শুরু হচ্ছে মায়াঙ্গ, দ্য ল্যান্ড অফ ব্ল্যাক ম্যাজিক। প্রিয় শ্রোতারা, কাহিনীর আরেকটি রহস্যময় পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন এক জায়গার গল্প শোনাব যেখানে বাস্তব আর অতিপ্রাকৃতের সীমানা একেবারে ঝাপসা। আমাদের যাত্রা আজ মায়াঙ্গে, ভারতের আসাম রাজ্যের এক গ্রাম যা কালো জাদুর রহস্যে মোড়া। মায়াঙ্গের ইতিহাস প্রাচীন এবং ভয়ঙ্কর। এখানে কালো জাদু কিভাবে শুরু হলো, কেন এই গ্রামকে ভারতের কালো জাদুর রাজধানী বলা হয়, আমরা শোনাবো সেই শিকড়ের গল্প, সেসব ভয়ঙ্কর সত্যি ঘটনা যা আজও মানুষ ভুলতে পারেনি। আলো নিভিয়ে বসুন, দরজা জানলা বন্ধ করুন, কারণ এই গল্পগুলো আপনাকে সারা রাত জাগিয়ে রাখবে। মায়াঙ্গের কালো জাদুর উৎপত্তি। আসামের ব্রহ্মপুত্র নদীর তীরে ছোট্ট গ্রাম মায়াঙ্গ। নামটা শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে। মনে হয় যেন এক রহস্যময় পৃথিবীতে প্রবেশ করছে। কথিত আছে মায়াং শব্দটি সংস্কৃত শব্দ মায়া থেকে এসেছে, যার অর্থ জাদু। কিন্তু এই গ্রাম কিভাবে কালো জাদুর কেন্দ্রবিন্দু হয়ে উঠল? কালো জাদুর সঙ্গে মায়াঙ্গের যোগসূত্রের উৎস প্রাচীনকাল থেকেই পাওয়া যায়। প্রাচীনকালে এখানে শক্তি উপাসনার প্রচলন ছিল। শক্তির আরাধনা করার জন্য বিভিন্ন তান্ত্রিকরা মায়াঙ্গে এসে বিভিন্ন মন্ত্র পড়তেন এবং কালো জাদুর গোপন জ্ঞান অর্জন করতেন। কথিত আছে দেবী শক্তির আশীর্বাদ পেতেই এখানে মানব বলিও দেওয়া হতো। এই ভয়ঙ্কর প্রথা বন্ধ হয়েছে বহু বছর আগে, কিন্তু মায়াঙ্গের বনে আজও সেই বলির আত্মারা ঘুরে বেড়ায় বলে বিশ্বাস করা হয়। ঐতিহাসিক গ্রন্থ এবং লোককাহিনী থেকে জানা যায় যে মধ্যযুগে গোড়ার দিকে গ্রামটি জাদুবিদ্যার একটি কেন্দ্র ছিল। প্রায় 600 বছর ধরে অসম শাসন করা অহোম রাজবংশের রাজকীয় জাদুকররা শুধুমাত্র বহিরাগত আক্রমণকারীদের হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্যেই এই আচার অনুষ্ঠান করতেন বলে জানা যায়। বেশ কিছু কিংবদন্তিদের অনুসারে মহান সম্রাট ঔরঙ্গজেব মায়াঙ্গ দখল করার জন্যে তার সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন, কিন্তু তারা রহস্যজনকভাবে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। অন্যান্য গল্পগুলির মতো মায়াঙ্গের এই গল্পটিও এই গ্রামের খ্যাতিতে অবদান রেখেছে। মায়াঙ্গের ভয়ঙ্কর কালো জাদুর প্রথা। মায়াঙ্গের কালো জাদুর গল্প শুধু কল্পকাহিনী নয়, এখানে এমন সব মন্ত্র ও প্রথা প্রচলিত ছিল যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়। একটি বিখ্যাত মন্ত্র হল বেজালি বা মানসিক নিয়ন্ত্রণের মন্ত্র। কথিত আছে মায়াঙ্গের কিছু তান্ত্রিকের এমন ক্ষমতাও ছিল যে তারা শুধু চোখের দিকে তাকিয়ে মানুষকে হিপনোটাইজ করতে পারত। এরকম এক মন্ত্রে একজন ট্রান্সে চলে গেলে সে আর নিজের ইচ্ছা মতো কাজ করতে পারত না। আরেকটি ভয়ঙ্কর প্রথা ছিল নরবলির। কথিত আছে দেবী শক্তিকে তুষ্ট করার জন্যে এখানে মানুষ বলি দেওয়া হতো। যদিও এই প্রথা বহু বছর আগেই নিষিদ্ধ হয়েছে, তবুও অনেকেই বিশ্বাস করেন যে গোপনে এখনো কিছু গোষ্ঠী এই প্রথা চালিয়ে যাচ্ছে। মায়াঙ্গের সত্যিকারের ভৌতিক ঘটনা। এগুলো লোককথা নয়, এগুলো এমন কিছু ঘটনার গল্প যা স্থানীয় মানুষদের জীবনে ঘটেছে। অদৃশ্য হওয়ার রহস্য। সাল 1901। 1901 সালে একজন ব্রিটিশ অফিসার মায়াঙ্গের কালো জাদুর গল্প শুনে সেখানে তদন্ত করতে যান। গ্রামের মানুষদের কালো জাদুর কথা নিয়ে তিনি মজা করেছিলেন। তখন একজন বৃদ্ধ তান্ত্রিক তাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে বলেন। তান্ত্রিক মন্ত্রোচ্চারণ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ব্রিটিশ অফিসার সবার সামনে থেকে অদৃশ্য হয়ে যান। এরপর তিনি আর কখনো ফিরে আসেননি।
অনেকেই বলেন তিনি নাকি অন্য এক জগতে বন্দী হয়ে গেছেন। শিকারীর অভিশাপ, সাল 1945 সালে এক স্থানীয় শিকারী মায়াংয়ের জঙ্গলে যায় শিকার করতে। সেই রাতে সে আর ফিরে আসেনি। দুদিন পর তাকে গ্রামের বাইরে অদ্ভুত অবস্থায় পাওয়া যায়। তার চোখ ফাঁকা। সে নিজের নাম বা পরিচয় কিছুই মনে করতে পারছিল না। পরবর্তীতে সে জানায় জঙ্গলে এক রহস্যময় নারীকে দেখেছিল সে। সেই নারী মন্ত্র পাঠ করছিল। সেই মুহূর্ত থেকেই তার স্মৃতি হারিয়ে যায় এবং সে সারা জীবন আর নিজের স্মৃতি ফিরে পায়নি। অভিশপ্ত তাবিজ, সাল 1978 সালে মায়াংয়ের একটি পরিবার একটি প্রাচীন তাবিজ উত্তরাধিকার সূত্রে পায়। বলা হয়েছিল এই তাবিজ তাদের ভাগ্য বদলে দেবে, কিন্তু এর বিপরীত ঘটে। পরিবারের সকল সদস্য একে একে অসুস্থ হয়ে পড়ে। গরু মহিষ মারা যায়, ফসলও নষ্ট হয়ে যায়। তখন তারা এক তান্ত্রিকের কাছে যান। তিনি জানান এই তাবিজটি একটি অভিশপ্ত বস্তু এবং এটি একটি তান্ত্রিক বলিতেও ব্যবহৃত হয়েছিল। তান্ত্রিক অভিশাপ ভাঙানোর জন্য একটি শুদ্ধিকরণ অনুষ্ঠান করেন। তিনি পরিবারটিকে সাবধান করে দেন যে ভবিষ্যতে তারা যেন এমন জিনিস থেকে দূরে থাকে। এই সমস্ত ঘটনা ছাড়া আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে মায়াংয়ে, আর এই সব ঘটনাগুলো মায়াংয়ের স্থানীয়দের কাছ থেকেই শোনা। বাস্তবে এই ঘটনাগুলোর সত্যতা নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগলেও মায়াংয়ের স্থানীয়দের মতে এই ঘটনাগুলো একেবারে সত্য। বর্তমানের মায়াং, বর্তমান সময়েও মায়াং তার রহস্যময় ভাব ধরে রেখেছে। আধুনিকরণের ফলে গ্রামটিতে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু কালো জাদুর ছায়া এখনও রয়েছে। সরকার মায়াংকে পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করছে। এখানে এসে অনেকেই কালো জাদুর রহস্য জানার চেষ্টা করেন। তবে গ্রামবাসীরা আজও অনেক বিষয় গোপন রাখেন। কেউ কেউ বলেন কালো জাদু প্রায় বিলুপ্ত, আবার অনেকেই বলেন তা এখনো গোপনে চর্চা করা হয়। মায়াংয়ের আকাশে আজও সেই ভৌতিক ছায়া ভাসে। গ্রামের মানুষ আজও ভয়ঙ্কর গল্প শোনায়। বনের ভিতর থেকে এখনো রহস্যময় শব্দ শোনা যায়। হয়তো সেই আত্মারা এখনো মুক্তি পায়নি। আমাদের আজকের গল্প আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে কি করতে হয় আপনারা সবাই জানেন। এরপর কি বিষয়ে গল্প শুনতে চান সেটা কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন কাহিনী।